আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি এখানে কম সময়ে কম উপকরণে মাছ রান্না করব, ইলিশ মাছ আর কি। তো এটা যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু ভীষণ মজা, সেটা হোক মশলা ছাড়া অথবা মশলা দিয়ে, তো দুইভাবেই কিন্তু ভালো লাগে। তো আমি যেভাবে আজকে রান্না করেছিলাম তো এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে একদম চুলার মধ্যে কড়াই বসিয়ে রেখে দিয়েছি মাছগুলা। তো এখন হচ্ছে এর মধ্যে আমি 2 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে হচ্ছে দিব কিছুটা কাঁচামরিচ ফালি, আর দিব হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো তেল, আর দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো সব কিছু দিয়ে শুধু চুলায় বসিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো এটা দেখতে কিন্তু অতটা ভালো না, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এটাকে জাল করা মাছও বলে থাকে। তো এক এক এলাকায় এক এক নাম থাকতে পারে, তো এটা আমরা জাল করা মাছ নামে পরিচিত আর কি, চিনে থাকি। তো দেখতে পাচ্ছেন এখন শুধু একটু নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে রান্নাটা। খেতে কিন্তু অনেক ভালো হয়। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি পাশের চুলায় কিছুটা আলু ভেজে নেব। তো আলুগুলা হচ্ছে একদম কুচি করি নাই, একটু গোটা গোটা করে রেখেছি। তো এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা হয়। তো পাশের চুলায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য পরিমাণ রসুন দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে সামান্য লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি আলুটাকে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব। তো খুব কম সময়ে রান্না দুটা হয়ে যাবে, খেতেও অনেক ভালো হয়। তো আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়, মজা হয় আর কি। তো আগে পরে রান্না করা হয়েছে, ওইভাবে আর শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু রান্না করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।